আমি দুঃখ পাবো তো পাবো কেন, আমি কষ্ট পাবো তো পাবো কেন, আমি আফসোস করবো তো করবো কেন, আমি তো আসার সময় কিছু আনিই নাই, খালি হাতে এনে এসেছি। আমি আসার সময় কিছু তো আনি নাই, তো আমি হারাবো তো হারাবো কি? যা পেয়েছি সব দুনিয়ায় পেয়েছি, আল্লাহ তাআলা দান করেছেন। যা হারিয়েছি দুনিয়ায় হারিয়েছি, সুতরাং আমার হলেন আমি টেনশন করতাম। আরে আমি বান্দার চোখ বলে, পেট বলো, হাত বলো, পা বলো, চেহারা বলো, চুল বলো, একটাও তো আমার নয়, সব তো আমার রবের দেওয়া। যেখানে আমি নিজেই আমার নই, এই দুনিয়াতে আমার বলতে আসলে কিছুই নাই, হারানোরও কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। সুবহানাল্লাহ। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে। উনি ব্যবসার কাজে, আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো, মাসকে মাস চলে যেত। উনি গেলেন ব্যবসার মধ্যে, সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন, কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন। এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে, সেই মানুষটা আসবে, তার পাওনা টাকা তাকে দিবে। এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা চিঠি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে নাই। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন। নৌকাতে করে আসার পরে, জাহাজে করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি, আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি, ধরেন আমি আপনাকে টাকা দিলাম। বলে যে কেন দিচ্ছেন, আপনার টাকা তো আমি পেয়েছি। বলে যে কি বলেন, আপনি আমার টাকা পেয়েছেন? বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন, ওই রবে আমার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি শুধু বুঝাতে চাচ্ছি এতটুকু, আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াক্কুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি, বেশি কিছু লাগবে না, এটার জন্য কোনো আপনার খরচ নাই, শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। নবী রাহমাতুল লিল আলামিন তো এই শিক্ষাই দান করেছেন, হে আমার উম্মতেরা, যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার বলেন, রব কি বলেছেন? হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। বান্দা আমি একাই যথেষ্ট তোর জন্য। এবার বলেন, আমার কাছে আসলে আপনি একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। কিন্তু রবের কাছে যান, যা চাইবেন সব পাবেন। এবার সূরা তালাকের 3 নম্বর আয়াতের দিকে আমি শ্রদ্ধার সাথে সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। যদি এই আয়াতটা আমরা একটু বুঝার মতো বুঝতে পারি, হয়তো আমাদের জীবনের অনেকগুলা ভুল পথ সঠিক পথ হয়ে যাবে, যেগুলোতে আমরা মিসগাইড হই, ওই অন্যায় পথে টাকা ইনকাম করতে চলে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাওয়াক্কুল যদি করার মতো আমি রবের উপর করতে পারো, ভরসা করার মতো করতে পারো, ভয় করার মতো করতে পারো, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরে রেখে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে আমি এমন
এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। শুধু পেতে থাকবা আর ভাবতে থাকবা কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো। তখনই বুঝে নিবা আমি রব তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের মালিক আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আর একটু জোরে বলেন। আছে। আমাদের মালিক একজন আছে না নাই? আছে। আমাদের খালিক একজন আছে না নাই? আছে। আমাদের রব একজন আছে না নাই? আছে। তাহলে তো আমাদের টেনশন করারও কোনো দরকার নাই। শুধু আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? ওই রবের সামনে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের কল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের দিন, নিজের দুপুর, নিজের সন্ধ্যা, নিজের রাত, নিজের সপ্তাহ, নিজের মাস, 24টা ঘন্টা আমাদের আফাত ও মুস্তক রবের সন্তুষ্টির নামে কোরবান করে ছেড়ে দিতে হবে। যেই তরিটা রবের নামে ছেড়ে দেওয়া হয় বর্ষা নিয়ে, রব্বে করিম ওই তরিকে কখনো ডুবতে দেয় না, বরং সুন্দরভাবে বাসায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না। আমি কি বুঝাতে পারছি? এবার আসেন, পৃথিবীতে কোন মানুষ ধৈর্য ছাড়া সফল হয়েছে এমন কেউ আছে? নাই। জোরে বলেন না। নাই। ধৈর্য ছাড়া, কষ্ট শিকার হওয়া ছাড়া এমন কেউ নেই। যাদেরকে আমরা আজকে অনেক বিত্তশীল মনে করছি, অনেক ধনী মনে করছি, অনেক পাওয়ারফুল মনে করছি, অনেক টাকাওয়ালা মনে করছি, ওই মানুষদের জীবনের অতীতে যদি যান আপনি দেখবেন বিশাল কষ্টের ইতিহাস আছে। একটু জোরে বলতে হবে। কষ্টের ইতিহাস পার হয়ে উনি সুখের জায়গায় এসেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনারা মনে বিরক্ত চেহারা হদ হুজুর ঘুমাইর আল্লাহ সাই যদুন এনে আল্লাহর বান্দা জিন্দা আসন বেগুনে যদি একবার ফুল ভলিউম একবার সুবহানাল্লাহ হন চাই আওয়াজিবে কেন লাগে একবার উনি চাই একবার জোর হন চাই সুবহানাল্লাহ এ আওয়াজিবে হাল্লা রায় দিউন দো ভাই আর কেন জোর হন না সুবহান। ইসলাম মানলে লাভ না লস? লাভ। সবাই একটু গর্জন দিয়ে বলেন লাভ না লস? লাভ। লাভটা কোথায়? দুনিয়াতে না পরকালে না দুই জগতে? দুই জগতে। আরো জোরে বলেন কয় জগতে? দুই জগতে। দুই জগতে বেনিফিট আছে। আর আমরা সবাই জানি মানুষ সেখানেই যায় যেখানে লাভ থাকে। লসের জায়গায় কিন্তু কোনো বুদ্ধিমান মানুষ যেতে চাই না। এটাই হচ্ছে মানুষের হ্যাবিট, এটাই হচ্ছে মানুষের অভ্যাস। ইসলাম হচ্ছে এমন একটি টোটাল ধর্ম যে ধর্মকে আপনি যদি জীবনের, হ্যাঁ এটা সত্য যে 24টা ঘন্টার প্রত্যেকটা জায়গায় আপনি ইসলামকে বাস্তবায়ন করতে পারবেন না, এটা বাস্তবতা। যত বললে সহজ বলা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করা এত সহজ নয়। আমি সেজন্য অনুরোধ করি 10টা জায়গায় না পারেন অন্তত 2টা জায়গায় ইসলামকে বাস্তবায়ন করে শুরু করেন। আর একটু জোরে বলেন না। আপনি যদি 2টা জায়গায় কমপ্লিট করতে পারেন অন্তত 2টা জায়গার বেনিফিট আপনার কাছে আসবে। এরপর আল্লাহ চাহে তো আপনি 3টা জায়গায় যাবেন, তারপর 4টা জায়গায় যাবেন, এরপরে সংসারে যাবেন, ব্যবসায় যাবেন, সর্ব জায়গায় যদি আপনি ইসলামকে আনতে পারেন। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? উনি রিজিক দিবে কি দিবে না? আপনার তার কোনো টেনশন, মাথাটা ঠান্ডা করেন, অন্তরটাকে বড় করেন। পৃথিবীর কোনো কিছুই কঠিন নয়, পৃথিবীর কোনো কিছুই কঠিন নয়। আর প্রথম যে কোনো কাজও কঠিন মনে হয়। এই যে সাউন্ড বক্স যিনি চালাচ্ছেন, ওনাকে যেদিন সর্বপ্রথম সেক্টরে সেটে বসেছেন, উনি সুইচ দেখে মাথা চক্কর দিছে, এই দুন সুইচ সত্য নিশ্চয়। এখন ওনার এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে, বললে উনি চোখ বন্ধ করে হাত ওইখানে যায় যেটা দরকার, সুইচ ওখানে হাত চলে যায়। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। গণিত অনেক কঠিন সাবজেক্ট, কথা বলে না? ছাত্রদের জন্য গণিত অনেক কঠিন। এবার আমি আমার ভাইদের কাছে প্রশ্ন করি, গণিত যদি এত ইম্পসিবল হতো, পৃথিবীর বুকে এতগুলা গণিতের টিচার আসলো কোন জায়গা থেকে? তো গণিতের টিচার কে হলো? যে গণিতটা সহজ করে নিয়েছে। তো গণিত কে সহজ করেছে? যে গণিতের সাথে বন্ধুত্ব করতে পেরেছে। নাহু সরফ দেখলে প্রথমে কঠিন লাগে, অথচ হাজার হাজার আলেম নাহু সরফের শিক্ষক আছে। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, আমরা যখন বলি না বলা সহজ করা কঠিন, এটা আসলে কোন একজন সুস্থ মানুষের কথা হতে পারে না। এটা আমার দৃষ্টিতে শয়তানের একটা কথা হলে।
শয়তান এই কথা বলে আমাদেরকে নিরুৎসাহী করে, এইটা বলে আমাদেরকে ডিমোটিভেট করে যেন আমরা কাজের দিকে না আগাই। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা কাজ কঠিন, কিন্তু বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কাদের সংখ্যা বেশি ছিল, মুসলমান না কাফের? কাফেরদের মানুষ সংখ্যা, তলোয়ারের সংখ্যা, বল্লমের সংখ্যা, ঘোড়ার সংখ্যা, ওটের সংখ্যা। মুসলমানদের জোরে বলেন না, মুসলমানদের। এবার আপনার সাথে আমরা যদি একটা দল হয়, আমরা যদি হয় 50 জনের, ওই আগ্রাবাদওয়ালা যদি হয় 1000 জনের, ঝগড়া করতে যদি যাই, আমরা যদি খবর পাই যে 1000 জন, আমরা 50 জন, আমার যারা সাথী আছে সবাই বলবো যে হুজুর আপনি যান, আমি যাই করে। কারণ আমি তো যাওয়ার আগেই দেখতেছি হার আমাদের নিশ্চিত। কারণ 1000 কোথায়, 50 জন কোথায়, কিন্তু সাহাবায়ে কেরামের কদম পিছনে হাঁটে না, সামনের দিকে চলে যাচ্ছে। জগৎ প্রশ্ন করে, যুদ্ধ করার তলোয়ার নাই, যুদ্ধ করার বল্লম নাই, যুদ্ধ করার ওট নাই, যুদ্ধ করার ঘোড়া নাই, ওদের সাথে টক্কর দেওয়ার লেভেল নাই, যাচ্ছেন কোন সাহসে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিল, এই সাহসের নাম ঈমানের সাহস। সুবহানাল্লাহ। আর এই সাহসটা অন্য কেউ পায় নাই, শুধু মুসলমানরা পেয়েছে। আর একটু জোরে বলেন। শক্তি কয়েক প্রকার ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, একটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি একটু বললেন, আমি খুশি হব। দেহের শক্তি। কিসের শক্তি? দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। অনেক সময় দেখবেন অনেকে কুকুরকে ভয় পায়। রাত্রে আসার সময় যদি দেখে যে কুকুর একটা রাস্তা দাঁড়ায় আছে, যে জীবন তারিখ কেস তুন অনারায়ণ নাই ভাঙলার কেন কিন্তু রাতে এগে দেখোস তো তুই যাসো না, সাহস হন্ডে নাই দে, জোর হন না, মনন হন্ডে নাই দে সাহস। রাতে বলছো না চাইবেন দে ঘুম যাবে সময় দে, যদি আফটাফ স্বপ্ন দেখাইতে আর ঘুম যাই না পারে, এটা চোখ বন্ধ করলে মনে হয় ট্যাঙ্গরিন দেয় নমাতায়, ঠিক না? হন ঈদ একবারে আরেক ডাহ দিয়ে রুম মতো একজন আছে দিদি এরকম ওটা আইসো না, আয় আয় তোর আইসো 3টা বাজে ডাহত দেখিলে হয়তো ঘুম নয় দে, তুই আইসো না, ডর এই দিন আর নহর সাহসীদের। আবার বজন আছে তো ফুরা গরত লাইট বন্ধ করে হেলা ঘুম যায়, আছে না? আছে না? ইবে কি সাহস? তাহলে উগ্গল দি শরীরের শক্তি, উগ্গল দি মনের শক্তি, ইবার উদ্দি পাওয়ারফুল উগ্র শক্তি আছে, ইবের নাম দি ইমানের শক্তি। ঠিক। আর কেন জোর হন না বাজি? হব শক্তি হইলাম, জোর হন হব শক্তি, উগ্গল দি দেহর শক্তি, উগ্গল দি মনের শক্তি, আর গল দি ইমানের শক্তি। অনর দেহর শক্তি দিয়ে জেন্ডের ওডি যাবে গুণ, এন্ড মনের শক্তি দিয়ে জিতে যাবেন, জেন্ডে মনের শক্তি ওডি যাবেন, এন্ড ইমানের শক্তি দিয়ে জিতে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বেলা খবর মিতি যুদ্ধজ্ঞ আছে না? আছে। বুঝি পেলে হইতে পারেন না, মানে যুদ্ধ মানে হইবে না, যুদ্ধজ্ঞ আছে না? আছে। এন্ড ডর আছে না? আছে। মাইর আছে না? আছে। এখন এই যুদ্ধ মিতে অনেক টিকি পেলে দেহ শক্তি ব্যবহার করিবেন নাকি অনর মনের শক্তি ব্যবহার করিবেন নাকি ইমানি শক্তি? তাহলে এন্ড টিকি পেলে ইমানি শক্তি লাইব। ঠিক। আরো জোর হন না। অনর হাসে আগামী 1 সপ্তাহের ভিতরে 1 লাখ টিয়া দরকার, এখন অনর এন্ডে তো 1 লাখ টিয়া নাই, এবার কি দেহ শক্তি ব্যবহার করলে চলিব না? মনের শক্তি ব্যবহার করলে চলিব না? এন্ড গো শক্তি হাজ করিবে না ইমানি শক্তি। এবার আর বদ্দারা হবো দা বদ্দা হন্ডে টিয়া হন্ডে ইমান আয় তো নুবুজি জিনিসান আহাতে বদ্দা ইমান আল্লাহ সম্পর্ক আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হত অনার এন্ডে বুতুর 3 সুইচ আছে, উগ্র দেহর শক্তি, উগ্র মনের শক্তি, উগ্র ইমানের শক্তি। দেহল্ল সম্পর্ক অনেল্ল, মনল্ল সম্পর্ক ব্রেইনুল্ল, ইমানুল্ল সম্পর্ক রবল্ল। হন রব জিবে চাইলে দিন দিনের রাত বানাই ফেলে তারে। সুবহানাল্লাহ। ইশারা ইশারা জোর হন না বাজে। জিবে চাইলে অনার আম গাছের ভিতরে জামও ধরাইতারে, জাম গাছের ভিতরে আমও ধরাইতারে। জিবে চাইলে সেকেন্ডের ভিতর মরারে জিন্দা বানাইতারে, জিন্দারে মরাইতারে বানাইতারে। হতা হন ঠিক কিনা? এই ইমান আল্লাহ সম্পর্ক হাল্লো, আল্লাহ বেল্লো। এবার আল্লাহ হদ দেয় ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে তোর বিবকান হাজ বইতুনো ইল্লে বিপদত যদি ফরি আর দি তাওয়াক্কুল করস, ইয়াজআল লাহু মাখরাজান, বাইরে বের রাস্তা বাসিবের রাস্তা আই আল্লাহ তোমারে গড়ে দিম, ডর করে হন।